কাজল রেখা দিয়ে বড় পর্দায় প্রশংসিত অভিষেক হলেও বক্স অফিসে এখনও কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পাননি নবাগতা মন্দিরা চক্রবর্তী। তবে দমে যাওয়ার পাত্রী নন তিনি। এবার পুরোদস্তুর বাণিজ্যিক স্পাইসি সিনেমার নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান। ঈদে মুক্তি পাওয়া নীলচক্র সিনেমার পর মন্দিরা নতুন করে আলোচনায় এসেছেন। তিনি জানান তার কাছে 7টি নতুন সিনেমার প্রস্তাব এসেছে, যার মধ্যে 4টি ছবিতেই তার বিপরীতে নায়ক হিসেবে ভাবা হচ্ছে জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজকে। কাজল রেখার পর এই জুটিকে আবারও পর্দায় দেখার সম্ভাবনা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা রকম জল্পনা কল্পনা। মন্দিরা বলেন, আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাইছি, যেটা করব সেটা নিয়ে যেন আলোচনা হয়, সমাদৃত হয়। ছোটবেলা থেকেই নিজেকে নায়িকা ভাবা মন্দিরা এবার তার নাচের দক্ষতাকে পুরোপুরি কাজে লাগাতে চান। তিনি এই বিষয়ে বলেন, একদম মাসালা টাইপের সিনেমায় কাজ করতে চাই। আমি নাচের মেয়ে, এখন পর্যন্ত তেমনভাবে নাচের মুনশিয়ানা দেখানোর সুযোগ পাইনি। আমি যেমন পিওর রোমান্টিক গানে পারফর্ম করতে চাই, তেমনি আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চাই। দর্শকদের একাংশের মতে মন্দিরার অভিনয়ে আরও উন্নতির প্রয়োজন রয়েছে। এই সমালোচনাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখেন তিনি। মন্দিরা বলেন, পৃথিবীতে কোনো মানুষই শতভাগ পারফেক্ট নন। বড় পর্দায় আমি একেবারে নতুন, শেখার অনেক বাকি আছে। তিনি আরও বলেন, দিন শেষে কেউ যখন বলেন এখানে দুর্বলতা আছে, ওখানে দুর্বলতা আছে, আমি মনে করি তারা আমার মঙ্গল চান বলেই এমন মন্তব্য করেছেন। সমালোচনা মানুষকে পরিশুদ্ধ করে এগিয়ে যেতে সহায়তা করে। একজন নবাগতা হিসেবে তার এই পরিণত মনোভাব এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর এই প্রচেষ্টা চলচ্চিত্র মহলে প্রশংসিত হচ্ছে।